আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমি জুকি 1900 মডেলের বারটেক মেশিনে নাইফ সেটিং করা শেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনে নাইফ লাগানো আছে, অর্থাৎ নাইফে সুতা কাটতেছে না। তো আমি নাইফ পরিবর্তন ছাড়াই পুরান নাইফটাকে রিপেয়ারিং করে সুতা কাটিং করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে আপনারা চেষ্টা করলে এভাবে আপনারা নাইফে সুতা কাটাতে পারবেন। তো আমাদের এই মেশিনটিতে যে নাইফটি লাগানো আছে, এই নাইফটি আমাদের পুরানো নাইফ, যার কারণে আমাদের মেশিনটি ডিস্টার্ব করতেছে। তো এই পুরান নাইফটাকে আমরা যদি কিছু মডিফাই করি, অর্থাৎ কিছু টেকনিক খাটিয়ে আমরা চালাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেশিনটি সুতা কাটবে, একুরেট 100% সুতা কাটবে। তো ভিউয়ার্স, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা অবশ্যই এই জিনিসটা করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা মেশিনটির শুরুতে শ্যাডেলটি খুলে নিলাম, এমনকি শ্যাডেল কাভারটি খুলে নিলাম। খোলার পরে এখন আমরা যে কাজটি করব, আমাদের এখানে যে ফিক্সড নাইফটি আছে, এখানে দুটো নাইফ থাকে, একটা মুভিং নাইফ এবং একটা ফিক্সড নাইফ। আমরা ফিক্সড নাইফটা খুলে নেব, অর্থাৎ মুভিং নাইফটা আমরা খুলব না, যেভাবে আছে সেভাবেই থাকবে। ফিক্সড নাইফটাই বেশিরভাগ নষ্ট হয়ে থাকে সাধারণত। তো আমরা ফিক্সড নাইফটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমরা কীভাবে এটা রিপেয়ারিং করতে পারি। তো আমরা ফিক্সড নাইফটি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আমরা এখানে কিছু মডিফাই করব, অর্থাৎ কিছু কাজ করব। তো হালকা কিছু কাজ করলেই, আমরা কিছু টেকনিক খাটালে আমাদের এই মেশিনটিতে সুতা 100% কাটবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি মেশিনের নাইফটি খুলে নিলাম, অর্থাৎ শুধুমাত্র ফিক্সড নাইফটি খুলে নিলাম। তো হয়তো আমাদের ফিক্সড মুভিং নাইফটা চলতে চলতে ফিক্সড নাইফটা ক্ষয় হয়ে গেছে, যার কারণে আমাদের সুতা কাটতেছে না। তো আমরা এখানে যে টেকনিকটি খাটাবো, অর্থাৎ যেই টেকনিক্যাল আইডিয়াটা খাটাবো, সেটা হলো আমাদের এখানে আমরা একটি পেপার নিয়ে নেব। হোয়াইট সাদা যে পেপারগুলো আছে, সেই পেপারগুলো নিয়ে নেব। সেই পেপারটা নিয়ে আমরা এখানে পেপারটি ভাঁজ করব, 4টি ভাঁজ করব। 4টি ভাঁজ করার পরে এখানে আমরা কাটার দিয়ে কিংবা সিজার দিয়ে চিকন করে ছোট্ট করে কেটে নেব, অর্থাৎ এমনভাবে কেটে নেব যাতে আমরা সিজারের যে ফিক্সড নাইফটি আছে, এই নাইফের নিচে প্রেশার দিয়ে যাতে আমরা এই নাইফটাকে যাতে সুতা কাটিং করাতে পারি। অর্থাৎ আমার মুভিং যে নাইফটা আছে, সেই নাইফটার যাতে প্রেশার ফিক্সড নাইফে পায়, সেই জন্য আমরা এই পেপারটি দিয়ে দিলাম। তো আমরা এখন ফিক্সড নাইফের নিচে পেপারটি কাটিং করে 4 পার্ট করে সাইজ করে, তারপরে ফিক্সড নাইফের নিচে পেপারটি দিয়ে এখন আমরা স্ক্রুটি ভালোভাবে লাগিয়ে দেব। তাহলে সেই ক্ষেত্রে হবে কি, আমার ফিক্সড নাইফের নিচে যে পেপারটি দিছি, সেই পেপারের কারণে আমার ফিক্সড নাইফটি হালকা টাল হবে। টাল হবে বলতে একটু চাপ নিচের দিকে থাকবে, যার কারণে আমার মুভিং নাইফটা যখন চলবে তখন আমাদের সুতাটা কেটে দিবে। তো এই নাইফটা আপনারা বুলক প্লাস দিয়ে কিংবা 22 লাগিয়ে টাল করার চেষ্টা করবেন না, তাহলে আমার এই নাইফটা ভেঙে যাবে। তো শুধুমাত্র আপনারা পেপার দিয়ে এই জিনিসটা করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আমরা নিচে পেপার দিয়ে এখন নাইফটা ফিক্সড করে লাগিয়ে দিচ্ছি। তো আমাদের এমনভাবে নাইফটা রাখতে হবে, যেহেতু আমাদের প্লেটের নিচে একটা বাজ আছে, অর্থাৎ প্লেটের নিচে একটা ডাইস আছে, ওই ডাইস পর্যন্ত আমাদের নাইফটা যায় পৌঁছাইতে হবে। নাইফের মাথাটা আমাদের যে নিডেলের যে প্লেটটা আছে, অর্থাৎ যে পয়সাটা আছে, পয়সার এখানে একটা গাঁট আছে, ওই গাঁটের সাথে আমাদেরকে বাজাতে হবে। তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এখানে জায়গাটা একটু ভিতরে, যার কারণে ক্লিয়ারভাবে দেখানো সম্ভব হচ্ছে না। তো আপনারা জানেন যে প্লেটের পয়সার সাথে একটা ক্রস একটা থাকে, গার্ড থাকে, ওই গার্ডের সাথে আমরা নাইফটি বাজিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব, শ্যাডেলটি লাগিয়ে শ্যাডেল কাভারটি লাগিয়ে নেব, এবং কি শ্যাডেল কাভার লাগিয়ে এখন আমরা মেশিনটি চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা শুরুতে দেখতে পেলেন যে আমার মেশিনে নাইফে সুতা কাটেনি। তো এখন আপনারা দেখবেন যে আমার নাইফে 100% সুতা কাটবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটিতে যদি আপনার ভালো লেগে থাকে, আপনাদের পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, এবং কি আপনাদের মতামত জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশিনের মডেল নাম্বারটি হলো জুকি LK 1900A SS। তো ভিউয়ার্স, আমি এখন নিডেলের সুতা লাগিয়ে রেডি করে আপনাদেরকে মেশিনের সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেশিনটি এখন রেডি করে নিলাম, এখন আমরা সেলাই করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনটি এখন সুতা কাটতেছে। তো আপনারা যদি এই টেকনিকটি ব্যবহার করেন, অর্থাৎ এই আইডিয়াটি যদি ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের মেশিনে এভাবে নাইফের সুতা কাটাতে পারবেন।
তো আমি থ্রেড গাইড থেকে আমি সুতাটা সারিয়ে দিয়েছি, যার কারণে আমার সুতাটা বড় হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার নাইফে সুতা কাটার পরে আমার সুতার সাইজটা বড় হচ্ছে। তো আপনারা চাইলে এভাবে থ্রেড গাইড থেকে সুতাটা সরাই দিয়ে এভাবে সুতার সাইজটা বড় করে রাখতে পারেন। আর যদি ছোট রাখেন তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় বারটেক যখন শুরু করবেন তখন আমাদের সুতাটা বাইরে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমার ভিডিও টিউটোরিয়াল। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, এমনকি কমেন্ট করবেন, মতামত করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখতে বলবেন না, তাহলে আমরা যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব, এই ধরনের যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসেবে সবার আগে পেয়ে যাবেন। তাই এই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।